অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় এবার চার্জশিট দিল সিবিআই। বারাসাত আদালতে 11 জনের বিরুদ্ধে এই চার্জশিট পেশ করেছে সিবিআই। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। আবির, যে 11 জনের নাম রয়েছে চার্জশিটে তারা কারা, সিবিআই চার্জশিটে আর কি বলা হলো? দেখো, এই যে 11 জনের নামে চার্জশিট পেশ করা হয়েছে গতকাল সিবিআই তরফ থেকে, তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে সেখানে 6 জন শার্পশুটারের কথা বলা হয়েছে এবং 2 জনের কথা বলা হয়েছে যে 2 জনকে মূল অভিযুক্ত হিসেবেই, ষড়যন্ত্রকারী হিসেবেই দেখানো হয়েছে। তারা হলেন সাগর সোনকার ও তার ভাই সাহেব সোনকার। মুখ্যমন্ত্রী আত্মসহায়ক চন্দ্রনাথ খুনের ঘটনায় যে 11 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে সিবিআই তরফ থেকে, প্রথম চার্জশিট এটি বারাসাত আদালতে দেওয়া হয়েছে এবং এই ঘটনায় চক্রান্তকারী হিসেবে সাগর সোনকার এবং তার ভাই সাহেব সোনকার, তাদের যে নাম দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে চন্দ্রনাথের অন্যতম সহযোগী ছিল এবং সেখানে তাদের আগে থেকেই পরিকল্পনা ছিল। 6 মে মধ্যমগ্রামের বাড়িতে যখন চন্দ্রনাথ ফিরছিলেন ঠিক সেই সময় গুলি করে তাকে খুন করা হয়। খুনের ঘটনায় 6 জন বন্দুকবাজকে গ্রেপ্তার করা হয় বা শার্পশুটারকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি 3 জন এরকম খুনের ঘটনায় মিডলম্যান হিসেবেও তাদেরকে ধরা হয়েছে, যারা এই চক্রান্তের মধ্যে ছিল বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। এটা জানা যাচ্ছে যে মনু সিংহ, রাজ সিংহ, গুলু সিংহ, এছাড়া ময়ঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্য এবং নবীন কুমার সিংহ নামে এই যে 6 জন বন্দুকবাজ, তাদের নাম দেওয়া হয়েছে। এছাড়াও মিডলম্যান হিসাবে বিনয় রায়, বিকাশ মিশ্র এবং সঞ্জয় রায়, তাদের 3 জনের নাম দেওয়া হয়েছে। এবং এই যে পুরো চক্রান্ত, সেই চক্রান্তে আগে থেকে একসাথে কাজ করত, পরিচিত ছিল এই যে 2 জন সোনকার 2 ভাই, অর্থাৎ সাগর সোনকার এবং তার ভাই সাহেব সোনকার, তাদের আগে থেকে পরিকল্পনা ছিল এবং মূল ষড়যন্ত্রকারী এমনটাই বলা হচ্ছে এবং আগে থেকেই সরিয়ে দেওয়ার জন্য একটা পরিকল্পনা ছিল চন্দ্রনাথকে, সেই বিষয়টাও উল্লেখ করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্রে। আবির, ধন্যবাদ। এবার বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত পরশুদিনই কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ মামলা খারিজ করে দিয়েছে, যে রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আর্জি কলকাতা হাইকোর্ট খারিজ করে দেয় গত পরশু এবং বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি জানিয়েছিলেন চিকিৎসা হওয়াটা জরুরি, কোথায় হবে সেইটা বিষয় নয় এবং সেক্ষেত্রে তিনি প্রয়োজনে এসএসকেএম এ বোর্ড গঠন করে দেবেন। এবং গতকাল তিনি বলেছিলেন দুপুর 2টোর সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র এসএসকেএম এ জমা দেওয়ার কথা। আজ তাহলে এসএসকেএম হাসপাতালের পক্ষ থেকে রিপোর্ট দেওয়া হতো এবং তাই নিয়ে আদালত সিদ্ধান্ত নিতে পারত। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা তার আগেই জানিয়ে দিয়েছেন আমেরিকায় যেহেতু চোখের চিকিৎসা বরাবরই করে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই এসএসকেএম এ তিনি দেখাবেন না। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে মামলা খারিজ করে দেওয়া হয় এবং সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আইনজীবী কি জানিয়েছেন অর্ক কুমার নাগ, দেখুন। সুপ্রিম কোর্ট তো ভারতবর্ষের সর্বোচ্চ আদালত, তারা গার্জিয়ান অফ দি কনস্টিটিউশন, তো সেই জন্য তারা সাংবিধানিক অধিকারকে বাঁচিয়ে রাখবেন, এটাই স্বাভাবিক। এবং এটা তো বলাই বাহুল্য, আমরা বারবার বলেছি যে একজন সিটিজেন যিনি নাকি, তাও আবার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার সিটিজেন, যিনি ভারতবর্ষে কোনো জায়গায় গ্রেপ্তারি নেই, জেলে নেই, তিনি কোথায় কোন ডাক্তার দেখাবেন, কোন হসপিটালে তিনি চিকিৎসা করাবেন, সেটা সম্পূর্ণভাবে তার ব্যক্তি স্বাধীনতা। সেই ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করাটা সরকারের পক্ষেও সম্ভব নয় এবং আদালতকেও তার মর্যাদা দেওয়া উচিত। সেই আশা রেখেই সুপ্রিম কোর্টে যাওয়া, সুপ্রিম কোর্ট ডিসাইড করবে। গত পরশুদিন আদালতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। তিনি বলেন আগের পর্যায়ের চিকিৎসা যেহেতু বিদেশে হয়েছে তাই এখন এখানে চিকিৎসা করাতে চাইছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন তিনি এসএসকেএম হাসপাতালকে নির্দেশ দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করার। বৃহস্পতিবার দুপুর 2টোয় এসএসকেএম হাসপাতালে গিয়ে চিকিৎসা সংক্রান্ত নথি জমা দেওয়ার কথা বলেন তিনি। শুক্রবার অর্থাৎ আজ এসএসকেএম হাসপাতাল এই আদালতে তাদের রিপোর্ট পেশ করবে। সেই পরামর্শ মেনেই পরবর্তী পদক্ষেপ করা হবে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আরো বলেন এই মুহূর্তে চিকিৎসাই সব থেকে জরুরি, কোথায় চিকিৎসা হবে তা বিষয় নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়াল করেন যেখানে চিকিৎসা করিয়েছেন সেখানেই তার মক্কেল যেতে চান, তবে এসএসকেএম এ তিনি যাবেন না। তখন বিচারপতি বলেন এসএসকেএম যদি দেশের অন্য কোনো হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন সেখানেও যেতে পারেন। বিচারপতি আরো বলেন আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত মানের, সুপ্রিম কোর্টের বিচারপতিরাও এখানে চিকিৎসা করান। রাজ্য সরকারের তরফেও সওয়ালে বলা হয় এখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়ার মতো আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।